দ্বীপের নিশ্চিন্তপুর থেকে কাকলি হালদার। নমস্কার। মর্নিং। আজ তো সরস্বতী পূজা, তাই একদম সকাল সকাল রেডি হয়ে গেছি আর অনেক ভোরবেলা উঠে সব কাজ সেরে নিয়েছি। স্নান টান করে আমি তো পুরো রেডি। এবার পড়াবো কৃষিবকে। আর আজকে কিন্তু একটা স্পেশাল দিন, সেটা হলো যে কৃষিবের হাতে করি। কারণ আজকে কৃষিব হাতে করি দিতে যাবে আর ওদেরই স্কুলে। আর তার জন্য ওর বাকি একটা নতুন পাঞ্জাবিও নিয়ে এসেছে। আর সকালবেলা ঘুম থেকে উঠতেই যেন ওর খুব কষ্ট হচ্ছে। চলো ওঠো বাবু। এই দেখুন বন্ধুরা পাঞ্জাবিটা বড় হবে না বলছে? না না ঠিক আছে। ওটো ওটো বাবু, ওটো বাবু, ওটো দুষ্টুমি আর করো না। চলো সাজিয়ে চলো চলো চলো। আর এবছরের পুজো তো খুব তাড়াতাড়ি, মানে 10টার মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে। তো 8টাতে বলা হয়েছে পুষ্পাঞ্জলি, তার মানে সকাল সকালই যেতে হবে। ওটো ওটো ওটো। ওতে বেশি ব্যায়াম করো না, চলো আজকে আর ব্যায়াম করতে হবে না। আর ওর হাতে করে দেবে, তার জন্য গুছিয়ে গাছিয়ে নিয়েছি, দেখাচ্ছি। বলো। আর আমার চুল বাঁধাটা এখনো বাকি রয়েছে। চলো বাবু চলো। হ্যাঁ ঠিক আছে, ঠিক করেছো। আমরা সবাই রেডি হয়ে গেছি। কিসেরকে দেখুন কি সুন্দর লাগছে। তো কেমন লাগছে সেটা কিন্তু আপনারা জানাবেন ওকে পাঞ্জাবিটা পরে। আর ওর হাতে খড়ির জন্য বেশ কিছু, মানে অনেক কিছুই নিয়ে নিয়েছি। তো এখানে সরা রয়েছে, 5 রকম ফল, আর ঠাকুরমশাইকে দেওয়ার জন্য চাল আলু এগুলো নিয়েছি। তো এগুলো নিয়ে যেতে হবে। আর ওদের স্কুলেই আজকে যাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন, পুরো ব্লগটা খুবই ভালো লাগবে। কি হয়েছে? না পড়বো না, পড়বো। তুমি তুমি কোথায় যাচ্ছ বলো? বলো স্কুলে, বলো। এই যে এই তাকিয়ে বলো কোথায় যাচ্ছ? বলো স্কুলে আজকে আমার হাতে করি। অবশেষে আমরা কৃষিবের স্কুলে পৌঁছেও গেছি এবং এখানে পুষ্পাঞ্জলি দেবো বলে বসেও গেছি। তো কিন্তু পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য মোটামুটি ভিড় ভালোই হয়েছে, কারণ প্রত্যেকটা বাচ্চার গার্জেনরা এসেছে। তো বাবা মা বাচ্চা তো এরকম করে, স্যার ম্যাম তো এরকম করে, মানে ভর্তি হয়ে গেছে আর কি রুম ভর্তি হয়ে যাওয়ার পরে বাইরেও কিন্তু অনেকজন দাঁড়িয়ে রয়েছে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পুষ্পাঞ্জলি দেওয়া হবে। আর এই স্কুলটাতে মানে নার্সারি থেকে 4 পর্যন্ত তো রয়েছে, মানে 7টা ক্লাসের পুরো বাচ্চা। আর তার সাথে কিন্তু এটা বিএড কলেজও। তো মানে ভিড় ভালোই হয়েছে। তো ফাইনালি আমাদের পুষ্পাঞ্জলি হয়ে গেল। আর ঠাকুরমশাই সবাইকে মানে গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছে, যেটাকে শান্তি জল বলা হয়। তো পুষ্পাঞ্জলি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার রুমটা একটু খালি হলে এবার হাতে খড়ি দেওয়ার পালা। তো হাতে খড়ির জন্য দেখছি বেশ ভালোই ভিড় হবে, কারণ প্রত্যেককে বাচ্চারা দেখছি হাতে করে সোরা এনেছে, মানে অনেকটা সময় লেগে যাবে। আর আমাদের বাবুর না একটু খিদে পেয়ে গেছে, কারণ আজকে সকাল থেকে কিন্তু ও কিচ্ছু খায়নি। মানে ও কোনো দিন এরকম হয়নি যে এত বেলা পর্যন্ত ও না খেয়ে থাকে। তো আজকে তাড়াহুড়ো করতে ওকে বাড়িতে খাইয়েও আনা হয়নি। আর আজকের পুষ্পাঞ্জলিটা কিন্তু ও পুরো না খেয়েই দিয়েছে। আর হাতে খড়িটাও সেজন্য দিয়ে নেব। তো হাতে খড়ি দেওয়া হয়ে গেলে ওকে একটু প্রসাদ আর জল খাইয়ে দেবো, কারণ ওর খিদে পেয়ে গেছে, এবারও বলছিল। তো এবারে স্যার ম্যামরা ওরা সবাই পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছে। তো ওনাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেলেই বাচ্চাদের হাতে খড়ি শুরু হয়ে যাবে। সবাই লাইনে বসে গেছি এখানে হাতে খড়ি দেওয়ার জন্য। মোটামুটি ভিড় ভালোই হয়েছে। তো আমাদের ঠাকুরটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে, আমার ভীষণ পছন্দ, মানে ভালো লেগেছে আর কি। তো বন্ধুরা আপনাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে কিসিব একদমই শান্ত হয়ে গেছে, কারণ ও খিদে পেয়েছে বলতেও আমি যখন বললাম যে বাবু আর একটু ধৈর্য ধরো, হাতে খড়িটা হয়ে যাক তারপরে তুমি খেয়ে নেবে, ও বললো আচ্ছা মা ঠিক আছে। মানে ও আজকের কিন্তু খুব আনন্দের সাথে রয়েছে এবং পুজো টুজো দিচ্ছে, বেশ ভালো লাগছে। আর আজকে স্কুলে এসে দেখলাম মানে সমস্ত বাচ্চারা কিন্তু খুব সাজগোজ করেছে, মেয়েরা শাড়ি পরেছে আর ছেলেরা মোটামুটি সবাই পাঞ্জাবি পরেছে। তো দেখতে এত ভালো লাগছিল বাচ্চাদেরকে, সত্যি মানে অন্য দিনের থেকে আজকের দিনটা কেমন অন্যরকম লাগছে। ফাইনালি আমাদের কৃষিবের এবার হাতে খড়িটা হবে। তো আর বেশি দেরি নেই, ও তো অধৈর্য হয়ে পড়ছে। আর আজকের হাতে খড়ি কিন্তু অনেকজন দিচ্ছে, তো বেশ ভালো লাগছে। এবার আমাদের কৃষিব অবশেষে হাতে খড়িটা সেরে নেবে। তো ওকে একটা সোরা দেওয়া হয়েছে আর চক খড়ি। তো ও আগে থেকেই বলা শুরু করে দিয়েছে লিখি, কারণ এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তো যে সবাই কি বলছে, ওর জানা হয়ে গেছে আর কি।
আমাদের সময় আমরা হাতে করে দিয়েছিলাম 5 বছরে, তো কৃষিক কিন্তু সবে 3 বছর কমপ্লিট করেছে, তো 3 বছরেই কিন্তু ওর হাতে খড়িটা দেওয়া হচ্ছে। কারণ ঠাকুরমশাই নিজেই বলছেন যে এখন যেহেতু বাচ্চারা একটু তাড়াতাড়ি পড়াশোনা শুরু করছে, 3 বছর থেকে স্কুলে আসছে, পড়াশোনা শুরু হয়ে গেছে, তো এখনই হাতে খড়ি দিয়ে দিলে কোনো অসুবিধা নেই, ভালোই হবে। তো সেই জন্যই কিন্তু আমি ওকে 3 বছরেই হাতে খড়িটা দিয়ে নিচ্ছি। তো এটা নিয়ে কিন্তু অনেকেই বলতে পারেন যে দিদিভাই ও তো 5 বছর হয়নি। তো সত্যি দিনকাল কিন্তু অনেকটাই পাল্টে গেছে, তো এখন সব কিছু একটু আগে আগেই হচ্ছে। পুজোর সব কিছু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার স্কুলের সামনেটাতে একটু ঘোরাঘুরি করছি, কারণ স্কুলের দুটো সাইডে যেভাবে ফুল গাছ লাগানো হয়েছে আর ফুল ফুটেছেও এত ভালো, মানে কি ভালো লাগছে এই সামনেটা দেখতে। তো এটা কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে, কারণ স্কুল আবার কলেজ যেহেতু রয়েছে, তো অনেক রুম বা অনেক বড় আর কি স্কুলটা, অনেকটা জায়গা নিয়ে। তো খুব ভালো লাগছে, তাই বাবুকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আর ও তো সব জেনে গেছে কদিনেই এসে কোন দিকে ক্লাস হয় কি না হয় সব কিছু। তো ফাইনালি এবার আমরা খাওয়া শুরু করে দিয়েছি। আর স্কুলে হয়েছে আজকে খিচুড়ি, আলুর দম, চাটনি ও বোঁদে। আর ও তো হাই তুলেই যাচ্ছে, কারণ সকাল সকাল উঠেছে, আবার গাড়ির হাওয়াতে এসেছিল, না খেয়েছিল, তো ওর একটু খিদে পেয়ে গেছে আর কি, আর হাইও উঠছে। তো একটু ফলও ওকে খাইয়ে দিয়েছিলাম আমি, যে পুজোটা দিয়েছিলাম এখানে, আর একটু জল। তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখন চলে এসেছি আমাদের নিশ্চিন্দপুর হাই স্কুলে ঠাকুরটা দেখার জন্য। আর এই স্কুলটা আমার কিন্তু চেনা রয়েছে, কারণ আমি পড়তাম করঞ্জলি বালিকাতে। তো করঞ্জলি বালিকা বিদ্যালয়ে আমি মাধ্যমিক পর্যন্ত পড়েছি, আর 11-12টা আমি করঞ্জলি হাই স্কুলে পড়েছি। তো ওই দুটো স্কুল থেকে এই স্কুলে এসে মানে বহুবার পরীক্ষা দিতে হয়েছে। তো পরীক্ষা দেওয়ার জন্য আমি কিন্তু অনেকবার এই স্কুলে এসেছি এর আগে, তো মোটামুটি চিনি কোন দিকে কি রয়েছে না রয়েছে, বহুবার এসেছি বলতে পারেন আর পরীক্ষা দেওয়ার জন্য। তো এবার আমরা ঘুরতে চলে এসেছি একটু পয়লা নম্বরে। মানে পয়লা নম্বর তো আপনারা জানেনই যে নিশ্চিন্তপুর থেকে খুব একটা দূরে না। আর এই জায়গাটা এমনই একটা জায়গা যে মানে সরস্বতী পূজার দিন এখানে প্রচুর ভিড় হয়, সবাই চলে আসে আমাদের আশপাশ থেকে। তো যেই যে জাহাজটা যাচ্ছিল না, আমরা আসা মাত্রই দেখে কিন্তু খুব ভালো লাগছিল। তো আজকের ভীষণ মেঘলা হয়ে রয়েছে, সামনের দিকটা খুব ধোঁয়া ধোঁয়া লাগছে, সেজন্য কিন্তু পরিষ্কার করে দেখা যাচ্ছে না। তো রোদ্দুর উঠেছিল আজকের অনেক বেলাতে, খুব চড়া রোদ্দুর উঠেছিল, বেশিক্ষণ থাকা যাচ্ছিল না। কিন্তু সকাল থেকে এত কুয়াশার এত মেঘ করেছিল যে চারিদিক যেন ধোঁয়া ধোঁয়া, মনে হচ্ছেই না যে এখন দুপুর হয়ে গেছে। তো আমি যখন এর আগে একবার পয়লা নম্বরে এসে ব্লগ করেছিলাম, তো তখনই কিন্তু আমি বলেছিলাম ওই ভিডিওতে যে এখানে সরস্বতী পূজাতেই কিন্তু মেন ভিড়টা হয়। তো আমরা এসছি একটু তাড়াতাড়ি, তো দুপুর যখন 1:30-2টো বেজে যাবে তখন কিন্তু এখানে এত ভিড় হবে যে দেখার উপায় নেই। তো আমরা আগেরবারে যখন এসেছিলাম এই নদীর পাড়টাতে কিন্তু কোনো রকম বেড়া বা কিছুই ছিল না, একদম ফাঁকা ছিল। তো এবারটাতে এসে দেখছি যে চারিদিক পুরো বাঁশের বেড়া দিয়ে ঘেরা রয়েছে, এই দেখুন, যাতে না কেউ নদীর ধারে যেতে পারে আর মানে জলে না নামে আর কোনো অঘটন বা দুর্ঘটনা না ঘটে। তো এটা কিন্তু খুব ভালো একটা ব্যবস্থা রয়েছে। আর এখানে পুলিশ বা সিভিক পুলিশগুলো কিন্তু গার্ডও দিচ্ছে, মোটামুটি কোনো ক্ষতির কোনো সম্ভাবনা নেই, ভয় পাওয়ার কোনো দরকার নেই। আর ভিড়টা দেখছেন, আর কৃষি এসেই দেখেছে যে আইসক্রিম দোকান, তো আইসক্রিমও খেতে শুরু করে দিয়েছে, ওর সাথে সাথে আমিও খাচ্ছি, কারণ অনেকক্ষণ বেরিয়েছে আর ভালো লাগছে না আর কি। তো এখানে এসে দেখছি যেভাবে মেলা বসেছে, এর আগেও আমি কিন্তু কয়েকবার এসেছিলাম, মানে সরস্বতী পূজাতে আমি একবার এসেছিলাম এখানে। তো তখন কিন্তু এত দোকানপাট বসেনি বা এত মেলার মতো আয়োজন হয়নি। তো এবছরে দেখছি একদম পুরো দিনের বেলাতে মানে মেলা বসে গেছে, নাগরদোলা থেকে শুরু করে সমস্ত দোকানপাট, মানে কিছু নেই এমনটা বলা যাবে না। তো লোকজনের ভিড়ও আস্তে আস্তে মোটামুটি ভালোই বাড়ছে। তো যাই হোক, আমি কিন্তু নদীর ধারে একটা জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, বসে রয়েছি, আমার ভালো লাগছে। এই নদীর যে ঢেউ বা এই যে হাওয়াটা আসছে লাগছে, তো খুব ভালো লাগছে। তো এখানে বেশিক্ষণ থাকবো না, আমরা একটু ঘোরাঘুরি করে কৃষিপকে ঘুরিয়ে নিয়ে আর বাড়িতে চলে যাব। কারণ আজকের বাড়িতে যাওয়াটাও কিন্তু খুব তাড়া রয়েছে, কারণ বাড়িতে গিয়েও একটা সারপ্রাইজ রয়েছে। তো আপনারা সবাই নিশ্চয়ই মোটামুটি বুঝতে পারছেন, কারণ আগের ব্লগগুলো আপনারা দেখে ফেলেছেন, তাই না? তো সত্যি আজকের খুব আনন্দের দিন। তো আপনারাও দেখুন কীভাবে ভিড় হয়েছে আর কতটা দোকানপাট বসেছে এখানে। তো আমি মনে করি যে আমার আশপাশ থেকে যারা এই ভিডিওটা দেখছেন, মোটামুটি তাদের মধ্যে তো কম বেশি অনেকেই এখানে গিয়েছেন সরস্বতী পূজার দিন। তো কারা কারা গিয়েছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর তার সাথে সাথে কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু আমাকে জানাবেন, তাহলে আমার না খুব ভালো লাগে, যে মনে হয় যে আমার আশপাশ থেকে কেউ আমার ভিডিওটা দেখছে। আর কৃষিকে বাবাকে দেখুন, কারণ সকাল থেকে তো ওকে দেখানোই হয়নি ও কেমন সেজেছে, কীরকম লাগছে। আর দুই মানে বাবা ছেলেতে খুব ঘোরাঘুরি করছে, আর ও ক্যামেরাটাও সঙ্গে করে নিয়ে এসেছিলো একটু ফটো তুলবে বলে। তো কয়েকটা ফটো ও তুলছে এখানে। আর এখন কিন্তু বেশ ভালোই রোদ্দুর উঠে গেছে, চারিদিক আলো হয়ে গেছে, বেশ ফটো টটোও ভালো তোলা যাচ্ছে। আজকে আমাদের তিনজনকে সাজার পর কেমন লাগছে সেটা কিন্তু আপনারা অবশ্যই জানাবেন, কারণ আপনারা না জানালে আমরা বুঝতেই পারবো না। তো এবার ওই দিকটাতে একটু ঘুরে আসবো, মেলার দিক থেকে। তো আজকে না এই দিনটা কেন ভালো লাগে বলুন তো, কারণ আজকে সব মেয়েরা শাড়ি পরে, মানে ছোট থেকে বড়, বিবাহিত অবিবাহিত সবাই যে শাড়ি পরে ঘোরে একসাথে, খুব ভালো লাগে আর কি দেখতে, মানে দিনটা কেমন অন্য রকম লাগে আর কি। আর এই জায়গাটাতে না মানে অনেক বড় জায়গা নিয়ে, তো ঘোরার জন্য বেশ খুব ভালো একটা জায়গা। এখানে আগে সরস্বতী ঠাকুর উঠতো কি না আমি জানি না, তো এবছরে তো দেখছি যে একটা সরস্বতী ঠাকুরও উঠেছে, মানে তোলা হয়েছে। তো আগে এখানে ঠাকুর উঠতো কি না আপনারা জানেন কি না আমাকে একটু বলবেন তো। তো এখানে বক্সও বাজছে, মাইকও করা হয়েছে। আর কৃষিপ তো ঘুরে ফিরে দোকানে চলে এসছে, কারণ ও এখান থেকে একটা খেলনা নেবে, অনেকক্ষণ বলছিল। তো এখান থেকে ওকে একটা খেলনা কিনে দেওয়া হবে, ও কী খেলনা নেবে সেটাই বুঝে উঠতে পারছিল না। তো ফাইনালি ও একটা বন্দুক নেবে বলে বায়না করলো, তো এটাই ওকে এখন কিনে দেবো। আর কৃষি এত দায়িত্ববান একটা ছেলে, কখন যে আমার ব্যাগের চেনটা খুলে গিয়েছিল আমি নিজেও জানতাম না, মানে কী কারণে দরকারে খুলেছিলাম, ও সেটা খোলা দেখেছে মাত্রই কিন্তু চেনটা লাগিয়ে দিয়েছে। তো পরে ভিডিওটা এডিট করার সময় আমি দেখলাম, তো আমার এত ভালো লাগলো যে আমার ছেলেটাও এখন এত দায়িত্ববান একটা ছেলে হয়ে গেছে। তো যাই হোক, বন্দুকটা পেয়ে কিন্তু ভীষণ খুশি, কারণ দেখুন বাচ্চারা না একটু খেলনা পেলে খুশি হয়ে যায়। আজকে অনেক ঘোরাঘুরি করেছি, কৃষিবের স্কুল থেকেও কিন্তু বাইরে গিয়েও অনেক ঘোরাঘুরি করা হয়েছে। তো সব কিছু সেরে কিন্তু চলে এসেছি আমরা 2টোর মধ্যে বাড়িতে, কারণ অনেক সকাল সকাল বেরিয়েছিলাম, তো তাড়াতাড়ি ফিরে এসেছি। আর আজকে বাড়িতে তাড়াতাড়ি আসার একটাই কারণ হলো যে আজকের টিভিতে মানে আমাদের সেই জি বাংলার রান্নাঘরের টেলিকাস্টটা রয়েছে, তো নিজেদের শুটিংটা মানে নিজেদের শোটা নিজেরা টিভিতে দেখবো বলে আর ধৈর্য ধরে বাইরে থাকতে পারছিলাম না, কখন মনে হচ্ছিল বাড়ি যাব আর কখন 4টে বাজবে টিভিতে হবে আর দেখবো। ফাইনালি 4টেও বেজে গেছে, তো আমরা সবাই মিলে বসে গেছি এখন টিভির সামনে। ওই দেখুন যে আমার আগে যে দিদিভাই রান্না করেছিল, তো ওই দিদিভাইয়ের রান্নাটা এখন দেখানো হচ্ছে, এরপরে আমার সিনটা আসবে, তো সেটা দেখার জন্য কিন্তু আমরা ভীষণ এক্সাইটেড। তো এতদিন মানে টিভির বাইরে এখান থেকে মানে টিভির বাইরের পর্দা থেকে দেখেছি অন্য কাউকে রান্না করতে, তো তখন দেখতাম ভালো লাগতো, ভাবতাম যে আমি কবে যাব, এরকম সৌভাগ্য কি আমার হবে বা দেখবো। তো আজকে সে দিনটা ফাইনালি এসেছে যে আমার শোটা আমি দেখতে পারবো টিভির বাইরে থেকে, তো সত্যি খুব ভালো লাগছে। তো আপনারা সবাই আশা করছি দেখছেন। আপনারা দেখছেন সানরাইজ কো প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর স্পেশাল পার্টনার লাল বাবা রাইস। চেনা মাছ হয়ে গেছে, এবার হবে অচেনা মাছ, হবে বক মাছ বা গাংধারা মাছ, যা বাংলাদেশের মিঠে জলের মাছ, তাই দিয়ে হবে বক ঝাল। আর বক ঝাল যিনি রাখবেন তিনি চলে এসেছেন কাকদ্বীপের নিশ্চিন্তপুর থেকে, কাকলি হালদার। নমস্কার, কি সুন্দর দেখতে লাগছে তোমায়। এইগুলো কি? এগুলো হলো আমাদের জমিরই চাষ করা সবজি, আর আমাদের নিজেদেরই পান বরজের পান আপনার জন্য নিয়ে এসেছি। আমার জন্য? হ্যাঁ, থ্যাংক ইউ। কিন্তু এই পান বরজ আর এই সমস্ত সবজি নিজেরা চাষ। আজ কিন্তু আমি ভীষণ খুশি, কারণ আজকে সরস্বতী পুজো, আর এই সরস্বতী পুজোর দিনেই কিন্তু আমার টেলিকাস্টটা হলো, তো এর জন্য যেমন খুশি। আর সকালে তো দেখতে পেলেনি ছেলের হাতে খড়ি হলো, অনেক ঘোরাঘুরি হলো, সত্যি আজকে পুরো দিনটা বেশ আনন্দের সাথে কাটছে, আমি কিন্তু আজকে ভীষণ খুশি। তো বন্ধুরা, আজকের পুরো ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন, আর আমার নিত্য নতুন ব্লগগুলো এইভাবেই দেখতে থাকবেন। আর আজকে টিভিতে দেখার পর শোটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ ওখানে শুটিংটা মানে আমি কিভাবে করেছি বা ভালো লাগলো কিনা, ঠিকঠাক সব কিছু বলতে পেরেছি কিনা, তো অবশ্যই কিন্তু জানাবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।